ফ্যাসিবাদকে ঠেকাতে জনগণকে শক্তিশালী হতে হবে বলেন তারেক রহমান। নতুন রাজনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে হবে নির্বাচন বলেন আসিফ নজরুল। দুদক এবং ইসি সংস্কার নিয়ে 2 মাসের মধ্যেই আইন। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো দেবে ইইউ। সিএসির সাথে বৈঠকে জানালেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন কেনা ঠেকাতে মব সৃষ্টির অভিযোগ রিজভির। নির্বিঘ্নে ভোট প্রদানের নিশ্চয়তা চায় বিএনপি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মনোর আনামের রিপোর্টে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যকে রাজনৈতিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলতি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন। এরপর থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতবিরোধ। এ নিয়ে সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব বলে না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মতের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন আইন উপদেষ্টা। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেন। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওই রকম ভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় না। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দলগুলোর কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি বলেও জানান আসিফ নজরুল। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। বিন্দুমাত্র। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আজ রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে একটি দল বাংলাদেশে আসবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই ইইউ আছে বলেও জানান মাইকেল মিলার। এর আগে বেলা 11টায় ইইউর 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। সারা দেশের মতো আইন বহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় আছে জানিয়ে রিজভী বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এমনকি রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট ইউনিয়নের জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু এবং নিহত নজরুল ইসলামের 2টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ সময় তিনি আরও বলেন, মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মিলিত ব্যবসায়ী ঐক্য ফোরাম আয়োজিত হাজী রাশেদ আবুল হোসেন পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আগামী 30শে আগস্ট বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে হাজী রাশেদ আবুল হোসেন পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ আর্ট ভিউয়ের ম্যানেজিং পার্টনার এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান রতন। বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ হাজী রাশেদ আবুল হোসেন প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামীতে ব্যবসা বান্ধব এবং প্রতিনিধিত্বশীল অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে সংগঠনের সম্মানিত সদস্যদের প্রতি উদ্যত আহ্বান জানান। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফ্যাসিবাদকে ঠেকাতে জনগণকে শক্তিশালী হতে হবে বললেন তারেক রহমান। নতুন রাজনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে হবে নির্বাচন বললেন আসিফ নজরুল। দুদক এবং ইসির সংস্কার নিয়ে 2 মাসের মধ্যেই আইন। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো দেবে ইইউ। সিএসির সাথে বৈঠকে জানালেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন কেনা ঠেকাতে মব সৃষ্টির অভিযোগ রিজভীর। নির্বিঘ্নে ভোট প্রদানের নিশ্চয়তা চায় বিএনপি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।